শোনো শ্রাবণ, তুমি ডিসিশন নাও। এই বাড়িতে তোমার মা থাকবে নাকি আমি থাকবো? যদি এই বাড়িতে তোমার মা থাকে তাহলে আমি এখন এই মুহূর্তে আমার বাবার বাসায় চলে যাব। তোমার মায়ের সাথে এক ছাদের নিচে আমি থাকতে পারবো না। আরে তুমি এসব কি বলছো? তুমি কোথায় যাবে? এই বাড়ি থেকে যদি কাউকে যেতে হয় তাহলে মা যাবে। আরে আম্মা, আপনি হ্যাঁ বৌমা, আমি কেমন আছেন? ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমরাও ভালো আছি। দুদিন পরে তো রমজান মাস, তাই চিন্তা করছি যে পুরো রমজান মাসটা তুমি লগে থাকবো, রোজা রাখুম, ইবাদত করবো। আসলে বৌমা, গ্রামে না সেরকম ইবাদত করা যায় না। আচ্ছা, ভালো করছেন, ভিতরে যান। আচ্ছা। আইছে। আমি নিজেই রোজা রাখি না, আরেক ঝামেলা এসে আমার কান্দে উঠছে। ধুর। বৌমা, শ্রাবণ কই? কত ভিতরে। ওদের ডাক দাও, আচ্ছা, ওর ঠিক সাথে আছে। কথা বলবো। শ্রাবণ, শ্রাবণ, এখানে আসো তো। কি ব্যাপার মা? তুমি কোনো কিছু না জানিয়ে চলে আসলে যে হঠাৎ? কেমন আছো? আমি ভালো আছি, তুই ভালো আছোস? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আরে দুদিন পরে রমজান না, এটা লেগে আইসা বসছি তগের দিকে। পুরা রমজান মাসটা তগলগে আমি রোজা রাখবো, আল্লাহর ইবাদত করবো, আল্লাহ বিল্লাহ করবো, সব কিছু করবো এবং ঈদ কইরা তারপরে যাবো, বুঝছস? আর গ্রামের মধ্যে না ইবাদত কথা জানা ভালো মতো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আসছো, রোজা রাখবা থাকবা, সমস্যা কি? শোন, এইবার কিন্তু তুই আর বৌমা পুরা 30টা রোজা রাখবি। আচ্ছা ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, চেষ্টা করবো। চেষ্টা না, এবার আমি আইসা বসি, আর কোনো চিন্তা করিস না। প্রত্যেক দিন বোধাইতে আমি তো ডাইকা দিব না, রোজা কেমনে নাড়া হচ্ছে এটা আমি দেখবি। আচ্ছা ঠিক আছে, ও কথা পরে হবে, তুমি ভিতরে যাও, তুমি না টায়ার্ড। হ্যাঁ, আচ্ছা রে, যাই। হ্যাঁ, ভিতরে আসলে শরীর অনেক ম্যাচ ম্যাচ করতেছে আমার। কি বলে গেল তোমার মা এসব? হ্যাঁ, একে তো সামনে রোজার মাস, তোমার মা এসে ভেজালটা করলো, উপর থেকে এখন বলতেছে আমরা নাকি 30 রোজা রাখবো। এই রোজা তো তুমিও রাখো না, আমিও রাখি না, তাহলে তোমার মা কি বললো? রোজা রাখতে হবে। তুমি জানো না আমি না খায় থাকতে পারি না? তোমাকে আমি সাফ সাফ করে বলে দিতাছি, তোমার মা আসছে ভালো হয়েছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই যে তোমার মা বললো সেয়ারি সময় আমাকে ডাকবে রোজা রাখার জন্য, আমি কিন্তু আবার ঘুম নষ্ট করে উঠতে পারবো না, বুঝতে পারছো? আহা থামো না, চিল্লাও না, এত হাইপার হচ্ছ কেন? মাত্র মাত্র আসলো, থাকুক, দেখি কি হয়। তুমি দেখা দেখি যতই যাই করো, তোমার মা আসছে, তোমার মার সেবা যত্ন করবো, তারপর সেহেরির সময় উঠে রান্না বান্না করবো, তোমার মা খাবে, এগুলো কিন্তু আমি করতে পারবো না। আচ্ছা শোনো, তুমি এত চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। মা সেহেরির সময় আমাদের ডাকবে, আমরা উঠবো, উঠে মায়ের সাথে খাবার খাবো ঠিকই, কিন্তু সারাদিনে আমরা রোজা রাখবো না। মা যখন ইবাদতে ব্যস্ত থাকবে ওই সুযোগে আমরা তখন খেয়ে নেব। খুব ভালো কথা বলেছো, সেহেরির সময় খাবা মায়ের সাথে, কিন্তু সেহেরির খাবারটা কে রান্না করবে শুনি? হ্যাঁ, তুমি কি আমার চাকর পাইছো যে আমার ঘুম নষ্ট করে উঠবো, সেহেরির সময় রান্না করবো, তারপর খাবো আবার ঘুমাবো? এগুলো আমি করতে পারবো না। তোমার মা আসছে, তোমার মা রোজা রাখবে, তোমার মার সেহেরির খাবার সে নিজে ব্যবস্থা করে নিবে। আহা, আচ্ছা মহাবিপদে বললাম তো। কি রে, এরা উঠে না এখনো? বৌমা, শ্রাবণ, কি রে উঠে না কেন? এ বৌমা, শ্রাবণ, এই কি হয়েছে? উঠো। দেখছো, তোমার আমি আগেই বলছিলাম তোমার মা যেন আমার ঘুম নষ্ট না করে। রাতের কয়টা বাজে? একটু আগে আমি ঘুমাইছি, তোমার মা এসে ডাকাডাকি শুরু করে দিছে। আচ্ছা ঠিক আছে, চিল্লাও না। শ্রাবণ, আরে সেহরি সময় হয়ে গেল গা, বৌমা উঠতে ক। মা ডাকছো কেন এত রাতে? আরে কি কস, সেহরি সময় হয়ে গেল গা, বৌমারা নিয়ে উঠ, খাবি না? রোজা রাখবি না? মা আমরা মাত্রই শুয়েছি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি উঠতে পারবো না। কি কস তুই? কালকে প্রথম রোজা, উঠতে পারবি না? বৌমারা নিয়ে উঠ। আহা মা, তুমি এক কাজ করো, তুমি যাও খেয়ে নাও, আমরা পানি খেয়ে নেব। কি কস তুই? আমার খাইতে কস, আমি খামু ডাকি, বৌমা তো রান্ধে নাই। বৌমারে উঠা, রান্ধতে ক, আমি খামু। মা আসলে তোমার বৌমার শরীরটাও ভালো না, ও না উঠতে পারবে না,
রান্না করতে পারবে না। তুমি এক কাজ করো, রাতের বেলা যে খাবারগুলো বেঁচে গেছিলো ওগুলো ফ্রিজে রাখা আছে, তুমি গরম করে খেয়ে নাও, আমরা পানি খেয়ে নেব। কি কয় বৌমার শরীরটা ভালো না? আরে দিনের বেলা তো দেখলাম ভালো, এখন আবার খারাপ হয়ে গেছে গা। কি জানি, বুঝি না গো। আবার কয় পানি খায় রোজা রাখবো। কি ব্যাপার, তুমি আবার উঠে বসলে কেন? উঠা বসবো না তো কি করবো? হ্যাঁ, একটু আগে ঘুমাইছি, তোমার মা এসে চিলাচিলি করে ঘুমটা ভাঙাই দিল। রোজার 30 দিনই না তোমার মা এরকম করে এসে ঘুম ভাঙাইবো। শোনো, এরকম যদি চলতে থাকে তাহলে আমি তোমার সাথে সংসার করবো না, আমার বাপের বাসায় চলে যাবো বলে দিলাম। আহা, কি বলছো উল্টাপাল্টা কথা? তুমি বাবার বাসায় কেন যাবে? দেখো কয়েকদিনই তো ব্যাপার, একটু সহ্য করে নাও না। আমি কোনো সহ্য করতে পারবো না। তোমার মা প্রতিদিন দিন এসে নাটক করবে আর আমার ঘুম ভাঙাবে। আমি আমার ঘুম নষ্ট করে তোমার মা নাটক সহ্য করবো, এগুলো আমি পারবো না, বুঝতে পারছো? তাছাড়া আমি রোজা রাখি না, আমি কেন সেই সময় উঠবো? আচ্ছা, তুমি চিল্লাপাল্লা করো না, আমি বিষয়টা মাকে বুঝিয়ে বলবো। বুঝাই বলো আর যাই বলো, ঠিক আছে? আমারও যদি ঘুম নষ্ট করায় প্রতিদিন দিন এসে তোমার মা, তাহলে কিন্তু আমি তোমার সংসার করবো না। সত্যি সত্যি আমার বাপের বাসায় চলে যাবো বলে দিলাম, বাকিটা তুমি বুঝো। হ্যাঁ, মা এসে বিপদে ফেলে দিল। মা রোজা রাখবে, রাখুক না, আবার এসে আমাদের কেন টাকাটাকি করে? দূর, ভাল লাগতেছে না। কাঁচা ঘুমটা ভেঙে দিল। বৌমা দাঁড়াও। কই যেতেছো? মার্কেটে যাচ্ছি মা। মার্কেটে যেতেছো ভালো কথা, রমজান মাস, বেপর্দাভাবে চুল খুইলা তুমি মার্কেটে যেতেছো? তুমি তো ঘরের বউ, যাও বোরকা হিজাব পরে যাও। আপনার সমস্যা কি বলেন তো? আপনি এই বাসা আসার পর থেকে দেখতেছি আমার প্রত্যেকটা বিষয় আপনি নাক গলান। গতকাল রাতে আমি অসুস্থ, ডাকাটা কি করে সেরি সময় আমার ঘুমটা ভাঙিয়ে দিচ্ছেন। এখন আমি মার্কেটে যেতেছি বলতেছেন বোরখা হিজাব পরে যাও। কেন আমি কি আপনার মতো বুড়ো হয়েছি যে বাইরে গেলে আমার বোরখা হিজাব পরে যেতে হবে? সমস্যা কি আপনার? রমজান মাস, রমজান মাসে সম্মান করো। তুমি এভাবে বেপর্দাভাবে যাইতে পারো না মার্কেটে, যাও বোরকা হিজাব পরে যাও। আমি কোথায় কিভাবে যাব না যাবো সেটা কি এখন আপনি বলে দিবেন? আমি এভাবেই যাব। না, এভাবে তুমি যেতে পারবা না। যেতে পারবো না? না দাঁড়ান। শ্রাবণ, শ্রাবণ! কি ব্যাপার, ডাকছো কেন? কি হয়েছে? তোমার মার সমস্যা কি জিজ্ঞাসা করো। আমি কি করব না করব, কোথায় কিভাবে যাব না যাব সেগুলো কি তোমার মা বলে দেবে নাকি? আমি মার্কেটে যাব, তোমার মা আমাকে বলছে বোরকা পরে হিজাব পরে যাও। কেন? মা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি গ্রাম থেকে শহরে আমার বাসায় আসছো, তুমি বলছো তুমি আমার বাসায় থাকবে, রমজানের পুরোটা মাস তুমি রমজানের রোজা রাখবে, তুমি নামাজ পড়বে, ইবাদত করবে, করো না, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে তুমি সব সময় আমাদের বিষয়ে এত ইন্টারফেয়ার করো কেন বলো তো? আমার বউ কি করবে না করবে সবসময় তুমি আমার বউয়ের পিছনে লেগে থাকো। ওর কাজ ওকে করতে দাও না, তুমি তোমার কাজ করো। কি কথা বললি তুই? তোর বউ বেপর্দাভাবে চুল খুইলা মার্কেটে যাইতেছে, আমি কইলাম যে বোরকা হিজাব পরে যেতে, আর তুই কিন্তু তোর বউর সাপোর্ট টানতেছস। এখানে সাপোর্ট টানার কি আছে? ও তো সুন্দরভাবেই যাচ্ছে। তুমি জানো শহরের মেয়েরা ছোট ছোট ড্রেস পরে থাকে, সেখানে ও শাড়ি পরে যাচ্ছে, ও ব্যাপারটা কোথায়? তুমি না এই বাড়িতে আসার পরে থেকে একের পর এক অশান্তি শুরু করে দিছো। কি বলি? আমি অশান্তি করতেছি? আরে রমজান মাস, ঘরের বউ পর্দাভাবে থাকবে। আমি ওদের বলছি যে বেপর্দাভাবে চলাফেরা করো না, পর্দাভাবে থাকো, বোরকা হিজাব করো, একটু শাসন করছি, এজন্য তুই বলতেছিস আমি না খোলাইতাছি? মা, তুমি না গ্রামে ছিলা, গ্রামেই ভালো ছিলা। তুমি এখানে আসার পর থেকে দেখছি তুমি আমাদের সব বিষয়ে নাক গলাও আর আমাদের সংসারে অশান্তি করছো। তুমি এই সংসারে অশান্তির মূল কারণ, বুঝতে পেরেছো? শ্রাবণ, তুমি ডিসিশন নাও। এই বাড়িতে তোমার মা থাকবে নাকি আমি থাকবো? যদি এই বাড়িতে তোমার মা থাকে তাহলে আমি এখন এই মুহূর্তে আমার বাবার বাসায় চলে যাব। তোমার মায়ের সাথে এক ছাদের নিচে আমি থাকতে পারবো না। আরে তুমি এসব কি বলছো? তুমি কোথায় যাবে? এই বাড়িতে যদি কাউকে যেতে হয় তাহলে মা যাবে, কারণ মা এখানে আসার পর থেকে আমাদের সংসারে অশান্তি হচ্ছে। শোনো মা, তোমার জন্য না ওই গ্রামই পারফেক্ট। তুমি এই বাসায় থাকতে পারবে না, তুমি চলে যাও তো, আমাদের সংসারে আর অশান্তি করো না তুমি। কি বলি? আমি তো অশান্তি করতেছি? আমি আসার পর থেকে তো সংসারে অশান্তি হইতেছে। মুরব্বী মানুষ হয়ে আমি বউর একটু শাসন করছি, এতে আমি অশান্তি শুরু করে দিলাম। ঠিক আছে, আমি আর তখন বাড়িতে থাকবো না, তো অশান্তি করবো না, আমি চলে যাব, আমি আজকেই চলে যাব। একদম ভালো করছো, জঞ্জালটাকে বিদায় করো, না হলে পুরো রমজান মাস মাথা চিবাই চিবাই খাইতে অশান্তি করতো।
অনেকক্ষণ হয়েছে। আর ওইখানে দাঁড়া দাঁড়াইয়া তোদের সব কথা আমি শুনছি। রমজান মাস বেপরদাভাবে মার্কেটে যাইতাছস, আর তোর শাশুড়ি বাধা দেওয়ায় শাশুড়ি বাসা থেকে বের করে দিতাছস। আর কি বললি, তোর শাশুড়ি এই বাড়িতে থাকলে তুই থাকবি না? কই যাবি? বাবার বাড়িতে? তুই কিভাবে ভাবলি যে তুই আমার বাড়িতে গেলে আমার বাড়িতে তোকে জায়গা দিব? রমজান মাস, দুই স্বামী স্ত্রী, একজন রোজা রাখস না, নামাজ পড়স না, 3 বেলা হানকি বইরা খাস। আর এই তোর শাশুড়ি নামাজ নিয়ে রোজা নিয়ে কথা বলে বইলা ঘরে অশান্তি হইতাছে। নামাজ নাই, রোজা নাই, আরে তোদের ঘরে তো রহমতের ফেরেশতাই নাই। আর এই যে তোর শাশুড়ি গ্রাম থেকে আসছে, নামাজ পড়বে, রোজা রাখবে, দোয়া করবে, রহমতের ফেরেশতা ঘরে থাকবে। আর এই যে তুমি তোমার বউর কথা শুনা রহমতের ফেরেশতা তোমার মাকে বাসা থেকে বের করে দিতেছ। আর বাবা তুমি জানো না, উনি আমাদের বাসা আসার পর থেকে প্রত্যেকটা বিষয় নাক গলায়। সেহরির সময় ডাকাডাকি করে ঘুম ভাঙায় দেয়। আমরা রাখি না রোজা, আমি নাকি সেহরির সময় উঠে ওনাকে রান্না বান্না করে দিব, উনি খায়া তারপর রোজা রাখবে। রোজা রাখছ না কেন? দুইটা আসলে হাতির মতন, কাইটটা ভাগা দিলে এলাকার খাই শেষ করতে পারবো না। আসলে কি হয়েছে বলেন তো আব্বা, আমাদের না রোজা রাখার অভ্যাস নাই। তাছাড়া রোজা রাখলে তো আমাদের ফেস নষ্ট হয়ে যাবে, আপনার মেয়েরও তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই না? সৌন্দর্য নষ্ট হয়ে যাবো গা, মরবা না? এই সৌন্দর্য কি সারা জীবন থাকবো? ভাই সাহেব, আর কথা বাড়ায়েন না। ভাবছিলাম রমজান মাস, ছেলের বাসাতে আসছি, আমি রোজা রাখুম, নামাজ পড়বো, ইবাদত করুম, তার সাথে সাথে ছেলে বউরে রোজা রাখামো, নামাজ পড়ামো, তাদের অভ্যাস করামো। আমি যখন আসাতে ওদের সংসারে অশান্তি, আমি আর থাকতে চাই না, আমি চলে যাবো। আপনি কই যাইবেন? আপনি এই বাড়িতে থাকলে ওর সমস্যা, ও এই বাসা থেকে বের হয়ে যাইব। না না না, এই বাসা থেকে কাউকে বেরোতে হবে না। মা, তোমাকে আর গ্রামে যেতে হবে না, তুমি এই বাসাতেই থাকো। এই বাসাতে থেকে তুমি রমজানে রোজা রাখো, আমরাও কালকে থেকে রোজা রাখো, তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ মা, আপনি চলে গেলে আমরা হয়তো রোজা রাখতে পারবো না। আপনি থাকেন, আপনি থাইকে আমাদের রোজা রাখার অভ্যাস বানাবেন, নামাজ পড়ার অভ্যাস বানাবেন। ঠিক আছে, তুমি যখন এত করে কইতাছো, তাহলে আমি থাইকে যাবো। তুমি বলে রোজা রাখার অভ্যাসটা আমি করামই, তুমি বলে রোজা রাখার অভ্যাসটা আমি করামই।